ডেজু তুমি ঘুমাচ্ছ? ডেজু এখন জেঠিমার কোলে শুয়ে আছে। Hey, hello, what's up? So good morning and welcome back to my channel. আজকে হচ্ছে 3rd of January, so happy new year. তোমাদের আশা করি হ্যাপি নিউ ইয়ার খুব ভালো কেটেছে। আমারও কেটেছে, আমার মতো আমি যেমন কাটাই তেমনই কেটেছে। সো ইয়েস, আজকে হচ্ছে আচ্ছা, তো প্রথম থেকেই বলি, এখন বাজে হচ্ছে গিয়ে 5:42। সো আর আমি রেডি হয়ে গেছি, কারণ আমি এখন বহরমপুর যাব। 5:45 বাস ধরে বহরমপুর যাব। আজকে আমাদের আছে গ্র্যান্ড পিকনিক, সেটা হোস্ট করছেন আমাদের টিউশন টিচার ইন্দ্র স্যার। লালগোলায় হবে পিকনিকটা। তো চলো, সবার সাথে দেখা হবে। আর আমি এখন বাসে করে বহরমপুর যাব, দেন তারপর একসাথে ওখানে গিয়ে সবাই মিলে তখন লালগোলা যাব ট্রেনে করে। তো চলো এবার বাসে চাপা যাক, তারপর দেখি। আর এইটা হচ্ছে এখনকার ভিউ 5:42-এ। কত অন্ধকার, যেমন অন্ধকার তেমনি ঠান্ডা। সো বাসাটা একটু দেখে নাও। শুধু পিকনিক করতে যাবো বলে আমি এই কুয়াশায় উঠিনি। আমি মানে প্রতিদিনই যেদিন যেদিন টিউশন যাই, আমি ঠিক এরকম ঠান্ডা, এরকম কুয়াশাতে, এরকম অন্ধকার অবস্থায় ঘর থেকে বেরোই। তারপরে বাসে চাপি, দেন 6টার সময় একটু তখন আলো ফোটে। সো চলো যাওয়া যাক, আগে বহরমপুর তো যাই। তো বাস একদম অন টাইমে এসেছিল, যদিও সকালকার বাসটা অন টাইমেই থাকে। 5:45-এর বাস 5:45-এ আসে। আর অন্ধকার বলে বাসে লাইট জ্বালিয়ে রাখে। আর ভোরের বাসে খুব একটা ভিড় হয় না। তো ওকে, তো আমি 7:10-এ বহরমপুরে পৌঁছে গেছিলাম। তারপরে টোটো করে আমি যাচ্ছিলাম ফ্রেন্ডের মেস, হ্যাপির মেসে যাচ্ছিলাম। ট্রেন ছিল আমাদের 8:15-র দিকে। তো পরের বাসটা যেহেতু খুব লেট করে বলে আমি আগের বাসটা ধরেই গিয়েছি। সো কিছুক্ষণ হ্যাপির মেসে ওয়েট করে আমি আর হ্যাপি তখন একসাথে বেরোবো স্টেশনের দিকে। আর এইখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি নিজেই কিছু শুনতে পাচ্ছি না, তো তোমরা কিছু শুনতে পাবে না, এত বাইরের আওয়াজ। আর আমার কাছে যেহেতু মাইক নেই, তো শোনাটা প্রবলেম হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট ব্লগটা দেখতে থাকো। অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। সো খুব মজা হয়েছে, তোমরা জাস্ট দেখো। এখন 8:02 বাজে আর আমরা স্টেশন ঢুকে গেছি, বহরমপুর কোর্ট। এটা হ্যাপি, এটা আমি। দাঁড়াও, সবাইকে দেখতে পাবে, আরও ফ্রেন্ডসরা সব এসছে। তো চলো যাওয়া যাক, সবাই ঢুকছে, সবাই আসছে। আমরা স্টেশন পৌঁছে গেছি। আর এই দেখো সবাই, যেই ক্যামেরাটা অন করলাম অমনি মুখ ঘুরে নিল আমাদের রামিতা পল। আর কেউ মুখ ঘুরে নেই, মেকআপ ঘুরেছি। এটা হচ্ছে আমাদের তিথি। আর এখানে স্যারের সমস্ত স্টুডেন্ট আছে, স্যারও আছে ওইদিকে, ওইদিকে আছে স্যার। এই সময় সবার এক্সাইটমেন্ট একদম তুঙ্গে, কারণ আমাদের ট্রেন ঢুকে গেছে। আর এই ট্রেনে করেই আমরা যাব লালগোলা। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে আমরা আছি, আমি আছি আর হ্যাপি আছে, আমি আছি। ওইদিকে রেমিতারা আছে, আর এইখানে আরও স্টুডেন্টসরা আছে স্যারের। নাম দিশা। আমাদের ভালো মেয়ে, খুব ভালো পড়াশোনা করে, রোজ পড়া করে আসে। আমরা আরও এরকম পারলাম না, ওই করুক আমাদের। ওকে, তো আমরা 1 ঘন্টা বা 1.5 আওয়ার পর আমরা পৌঁছে গেছি লালগোলা। তো এখানে যে তোমরা এই ভিড়টা দেখছো, এরা সবাই স্যারের স্টুডেন্ট। আমরা সবাই এখানে স্যারের স্টুডেন্টই আছে, এত ভিড়। আমরা স্টেশনে নেমে গেছি। ওই যে আমাদের স্যার, এখন ফটোশ্যুট হবে, গ্রুপ ফটো হবে। আর হবে না।
আমরা এখন অটোতে চেপেছি, অটোতে চেপে আমরা এখন পিকনিক স্পটে যাচ্ছি। এইখানে এরা আছে সবাই, আমি পিছনে বসেছি অটোতে। লালগোলা স্টেশনে যতগুলো ম্যাজিক, অটো, টোটো যা যা ছিল সমস্ত কিছু স্যার বুক করে নিয়েছে, কারণ স্যারের এতগুলো স্টুডেন্ট পিকনিক স্পট অবধি কিসেই যাবে। ওকে, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমরা যখন লালগোলা স্টেশন থেকে বাইরে এসে দাঁড়ালাম অটোতে চাপবো বলে, তখন একটি লোক বলছে, একটি স্যারের এতগুলো স্টুডেন্ট? হ্যাঁ, আমাদের ইন্দ্র স্যারের এতগুলো স্টুডেন্ট। তো চলো এখন পিকনিক স্পটে যাওয়া যাক। Yeah, let's go! পুরো লাইন দিয়ে আমাদের অটোগুলো যাচ্ছে আর পাবলিকরা রিয়াকশন দিচ্ছে। কি রিয়াকশন দিচ্ছে তোমরা বলো? মানে আশপাশের মানুষ সবাই হাওয়া করে তাকাচ্ছে। আমাদের এমন ফিল হচ্ছে যেন আমরা সেলিব্রিটি, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, দারুণ ফিল হচ্ছে। হ্যাঁ, আর জিজ্ঞেস করছে আরো কত আছে। সবাই লিটারালি জিজ্ঞেস করছে অটোতে আর কোনো গাড়ি, মানে স্টেশনে আর কোনো অটো আছে নাকি। এখনো সবাই ট্রেন গাড়ি বাকি নাই, সব ইন্দ্র রাইড ভাড়া করে নিয়েছে, সব ভাড়া করে নিয়েছে। আর পেছনে অনেক আছে, ওয়ান এন্ড অনলি ইন্দ্র রাইড সব ভাড়া করে নিয়েছে। এখন আরো আসছে, আমরা সবে প্রথম পাবলিক রিঅ্যাকশন। আর পেছনে অনেক গাড়ি আছে, পেছনে আছে আর সেলিব্রিটি আবার ট্রেনে আসছে, আবার কয়েকজন ট্রেনে আসছে, কারণ অনেকে ট্রেন মিস করেছে, তো ট্রেনে আসছে অনেকে। আমরা তাও অনেক আগে আছি, যারা পেছনে আছে তারা দারুণ দারুণ রিঅ্যাকশন। গাড়ি আছে গাইস, তোমরা বুঝতে পারবে না এখান থেকে। আমরা নিজেরাই কাউন্ট করতে পারছি না কতগুলো গাড়ি আছে, দেখানো যাচ্ছেই তো না, দেখানো যাচ্ছে না, বাট পেছনে। ওকে, তো আমরা স্পটে পৌঁছে গেছি আর এতগুলো এখানে আছে অটো, টোটো, লোক, মানুষজন, মানে আমরাই স্যারের স্টুডেন্ট। তো পুরো স্যার আমাদেরকে বহরমপুর থেকে লালগোলা পুরোটাই স্যার এনেছে আমাদেরকে। সিরিয়াসলি ভাগ্য করে স্যারও পেয়েছি আমরা। এত সুন্দর ফ্রিকা এক্সকারশন, তারপর আবার পিকনিক। আমরা আমাদের স্পটে পৌঁছে গিয়েছি। তো চলো এরপর দেখা যাক কি হয় না হয়। ওই সামনেরটা হচ্ছে পদ্ম নদী, চলো গিয়ে গিয়ে দেখাচ্ছি। এখন নদীতে যাচ্ছি, তিথি এই সরি পদ্মা নদী, তো চলো চলো চলো। গঙ্গা নদী ভাববে, পদ্মা নদী, গঙ্গা নদী নয় বাপরে। এই যে আমাদের পদ্মা নদী, পাথর, এই নড়ছে না তো পাথরগুলো। আগা নেমে গেছি আমি, আমাকে কি দেখা, আমি নেমে গেছি অলরেডি। পরে টরে যাই আমি, মাই কেয়ারিং দোস্ত। আয় আয়, এই যে আমাদের পদ্মা নদী, পদ্মা নদী। এই ভিউটা যা সুন্দর না, এর সিনিক ভিউটা সিরিয়াসলি একদম মানে মাইন্ড ব্লোয়িং। ওই দূরটা হচ্ছে বর্ডার, এই যে বর্ডার, বুঝতে পারছো না হয়তো, কুয়াশা আছে এখনো। বাদ বাকি দারুণ লাগছে। এতক্ষণ আমরা এদিকটাতে ছবি তুললাম, এখন আমরা এই সামনেটাই যাচ্ছি ছবি তুলতে। স্যারের সাথে তুললাম, ডেইজির সাথে তুললাম, স্যারের ডগির নাম ডেইজি, সবই দেখতে পাবে আশা করছি। এখনও ডেইজিকে দেখাইনি, স্যারকে তো দেখিয়েছি, বাদ বাকি সবাইকেই দেখাবো, ডোন্ট ওয়ারি। সো লেটস গো।
এরা আমার সাথে আসছিল, আস্তে আস্তে থেমে গেল। কি বলবো, কিছু বলার নেই। তখন থেকে ছবি তুলেই যাচ্ছি। এইখানে তিথি সোয়েটার খুললো, আমরা সবাই খুলেছি। ওইখানে ওদের ছবি তোলাই শেষ হয় না, একবার এখানে একবার ওখানে তুলেই যাচ্ছে। ওদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ছবি তোলা এখনো শেষ হয়নি। আগে ছবি তুলবো, তারপর ব্রেকফাস্ট খাবো। ও বা ক্যান্ডিড পোজ তুলছে, ক্যান্ডিড। সো আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, লুচি আর আলুর দম। ওই দেখো এখানে, আর এখন ডিজে বাজছে, তো কথা বললেও তোমরা শুনতে কিছু পাবে না। ওই যে ব্রেকফাস্টের লাইন, আমাদের ব্রেকফাস্ট লাইন। আর এটা হচ্ছে আমাদের দিদি, মানে স্যারের বউ। ব্রেকফাস্টে আলুর দম চলছে, আর লুচি। কই পাতা? পাঁচটা নিয়ে চলে। আর ইউ ভুক্কার বড় ব্রেকফাস্টের লাইন, লুচি শেষ, লুচি ভাজাভাজি চলছে। আর আমরা এখানে প্লেট নিয়ে ওয়েট করছি। আমাদের স্যার শুধু পিকনিক আর এক্সকারশনই করান না, উনি তার সাথে সাথে খাবার পরিবেশনও করেন। আমাদের সবাইকে সেদিন স্যার লুচি পরিবেশন করেছিল, আর আলুর দমটা আমরা ওদিক থেকে নিয়ে নিয়েছিলাম, সিনিয়র দাদারা দিচ্ছিল। বাট স্যার কিন্তু সবাইকে লুচি পরিবেশন করেছে, এটাই উনি। শেষ অবধি ব্রেকফাস্ট এখানে পেয়েছি, বাকিরা আসুক দিয়ে আমরা খাওয়া শুরু করবো। ওই যে আসছে হ্যাপি আর তিথি। এবার বল হ্যাপি হ্যাপি, এবার বল। 2 ঘন্টা ধরে খাচ্ছে, একটা ব্যাচ খাওয়া শেষ হয়ে গেল, 2 রাউন্ড চলছে। আমাকে 3 রাউন্ড চলছে, ওর এখনো খাওয়া হচ্ছে। আমি ফার্স্টে 2টো করে দিয়েছে, তারপরে আমি 3টে দিয়েছিলাম। এটা খেয়ে পেট ভরে দিলাম। বাবা তুমি খাচ্ছ না নাচ্ছ বাবা? দুটোই ছাকা ছাকা। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করে বসেছি গল্প করতে। ফ্ল্যাগ ছাড়া যদি মানে ওই সাইডে যায় তাহলে অ্যাটাক করতে পারে, তার জন্য মনে হয় সব ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ কেন লাগানো আছে বোটে, তার ডেসক্রিপশন দিচ্ছেন আমাদের হ্যাপি সাহ। কারণ দেখ যতগুলো আছে সব ও ওই সাইডে না, ওটাই তো ব্যাপার, যে ওরা জানান দিচ্ছে যে হ্যাঁ এটা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়া। আবার ছবি তুললাম, ছবি উঠতেই আছে। এখানে তো ডিজে বাজছে, সবাই নাচও করছিল, এখন থেমেছে। তো এখন গিয়ে একটু বসি, আর কি করবো। হ্যাপি আমাদের ছবির পোজ দিচ্ছে। ডেজু তুমি ঘুমাচ্ছ? ডেজু এখন জেঠিমার কোলে শুয়ে আছে। রোজ সকালবেলায় আমি কলিং বেল বাজাবো আর ঘাউ ঘাউ করবে, দিয়ে আবার একটু আদর করে দিলি, সেটাই দিয়ে আবার একটু মাথায় হাত বুলিয়ে দেবো, তো ঠিক হয়ে যায়। ভালো মেয়ে। তো অনেক নাচার পর যখন আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপর আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম। সবাই লাঞ্চ করছে, এখানে লাঞ্চ করছে। আর আমি এখন ব্লগ করছি আমার র্যামিতার ফোনে। আমার ফোনে চার্জ নেই, তার জন্য আমার ফোনে করা হচ্ছে না। আমাকে বাড়ি ফিরতে লাগবে, তার জন্য। তো র্যামিতা আমাকে ডকুমেন্টস করে দেবে, আমি ডকুমেন্ট করে তোমাকে শিখিয়ে দেবো। আর এখানে
এই ব্যাচটা উঠলে আমরা খাবো। আর এখন গান বাজছে, কোনো নাচানাচি চলছে না। একবার দেখে নাও। লাইক করবেন না, সাবস্ক্রাইব করবেন না, কিছু করবেন না। বাহ বাহ, শ্রেয়া ভালো জায়গায় বসে আছে তো। ব্লগ হচ্ছে কি? ভেরি গুড, ভেরি গুড। আমরা এখন লাঞ্চ করতে বসেছি সবাই মিলে। রামিতা, আমরা এখন লাঞ্চ করবো। লাঞ্চে কি কি মেনু আছে তোমাদের দেখাচ্ছি। আমাদের পিকনিকের মেনু ফ্রাইড রাইস, চিকেন, বেগনি আর আছে হচ্ছে গিয়ে ডাল। তো তখন দেখলে স্যার আমাদেরকে লুচি সার্ভ করছিল, আর এখন স্যার স্টুডেন্টদের খাওয়া পাতাগুলোকেও তুলছে। আর এখন আমরা পদ্মা নদীর তীরে না ধারে এসে বসে আছি। এখানে হ্যাপি মাথায় হাত দিয়ে বসে আছে। তিথি এখানে কার কথা ভাবছে ভগবান জানে। নৌকা, হ্যাঁ এখানকার এই তোমরাও দেখে নাও বিকেলকার পদ্মা নদীর পদ্মা নদী সরি বল 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 এদিকে ঘুরে বল। এখন অটোতে চেপে গিয়েছি। ওই দেখো সবাই অটোতে চাপছে, অনেকজন অটো করে বেরিয়ে গেছে স্টেশন। আর না দু একটা অটো বেরিয়ে গেছে। যাই হোক, তো তারা বাইরে দাঁড়িয়ে থাকবে, ঢুকবে না ভেতরে। আমরা এখন বেরোবো, সবাই বেরোচ্ছে, আমরা এখনো বেরোইনি, একসাথেই বেরোনো হবে। তো তারপরে আমরা বাড়ি যাব। অ্যান্ড আমরা অটোতে এখানে বসে গেছি। এই যে হ্যাপি, তিথি, রামিতা, টিনা আরও সবাই আছে। আর আমি এইখানে বসবো। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুব ভালো লাগলো, মজা হলো। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো এবারে এত সুন্দর জায়গাটাকে আলবিদা বলে আমরা এবার সবাই বেরোচ্ছি যে যার ঠিকানায়। হিহি, মজা খুব সুন্দর হলো। এই যে আমাদের স্যার আসছে, টেটা স্যার। তারপর আমরা স্টেশন এলাম, স্টেশনে এসে ট্রেনে উঠলাম। এবার সবাই টায়ার্ড, আর পারছে না কেউ। সবারই মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমিও টায়ার্ড ছিলাম, কিন্তু যাই হোক। আর অনেকেই এটাতে উঠেছে, এই বগিটাতে, আবার অন্যরা অন্য বগিতে উঠেছে, একটাতে তো সবাই ধরেনি। সো এই হচ্ছে ব্যাপার। তো এবার বাড়ি যাওয়ার পালা। ইয়েস, থুড়ি একটা ছোট্ট কারেকশন করে দিই। আমি তখন বললাম যে সবাই টায়ার্ড, আই এম এক্সট্রিমলি সরি। কেউ কেউ এখানে চরম এনার্জেটিক আছে, সব গান বাজাচ্ছিল বক্সে আর সবাই নাচছিল, এমনকি স্যারও শেষে যোগ দিয়েছে। তো বুঝতেই পারছো সব এনার্জি আলাদাই লেভেল। ওকে, তো তারপর আমি আর কিছু দেখাইনি। লাস্ট নিয়েছি ওই ট্রেনে নাচছিল সবাই, তখন একটা শ্যুট নিয়েছি, ক্লিপ নিয়েছি, তো ওটাই। অ্যান্ড তারপর হ্যাঁ বহরমপুর পৌঁছে তো দৌড়োতে দৌড়োতে বেরিয়েছি আমি স্টেশন থেকে, বাস পাবো না। তো যাক, আমি লাস্ট বাসটা পেয়েছিলাম 6:50-এ। সেই 6:50-এ বাস ধরে আমি 8:30-টার সময় বাড়ি এসেছি, এবং আমি পুরোটা 15.5 ঘন্টা পুরো কাটিয়ে বাড়ি ঢুকেছি আমি। সেই সকালবেলা বেরিয়েছি 5:45-টার সময়, ঘরে ঢুকেছি 8:30-টার সময়। তো পুরো 15 hours and 30 minutes পর আমি ঘরে এসেছি। তো হ্যাঁ, তোমরা তো দেখলেই পিকনিক কেমন হলো। যতটা পেরেছি দেখিয়েছি। আমার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছিলো বলে আমি ফ্রেন্ডের ফোন থেকে করছিলাম। ওগুলো তোমরা সব পেয়ে যাবে দেখতে অবশ্যই। তো ওকে, আজকের ব্লগটা এতটাই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টও করো, জানিও তোমাদের কেমন লাগলো। সো ইয়া, দ্যাটস আপ অ্যান্ড ওকে, গুড নাইট, টাটা, বাই বাই।